একজন রাজনৈতিক দর্শক হিসেবে আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গে খুব ইম্পর্টেন্ট দুটো দল, সেটা হচ্ছে প্রথম বলি তৃণমূল কংগ্রেস। এদের প্যাটার্নটা হচ্ছে যে গোয়েবেলস থিওরির ব্যাপারটা এরকম মাথায় রাখে, অর্থাৎ বিভিন্ন ম্যানিপুলেটিভ ন্যারেটিভ তৈরি করো এবং সেই মিথ্যে কথাটা, সেই প্রোপাগান্ডা বারবার বলতে থাকো, মানুষের মধ্যে ছড়িয়ে দাও, মানুষকে মোটিভেট করো এবং নিজের দলে টেনে আনো। আর সিপিআইএম, এদের স্ট্র্যাটেজি হচ্ছে আপনাকে মূর্খ বলে দেবে, অশিক্ষিত বলে দেবে। আপনি জানেন না, আপনি কার্ল মার্কস পড়েননি, আপনি লেনিন পড়েননি, সুতরাং আপনার কোনো সে থাকতে পারে না। আপনি যদি তাদের মতামতে আপনি অবস্থান করেন তাহলে ওকে, আদারওয়াইজ আপনি অশিক্ষিত। এইটা বলে বলে কি হবে, আপনার কনসায়েন্সটাকে ঘেঁটে দেবে, আপনার ভিতরে একটা প্রশ্ন জাগবে, এই আমি কি, আপনার উইল পাওয়ারটাকে নষ্ট করে দেবে, যে আমি সত্যি শিক্ষিত তো, বা আমি এগুলো পড়াশুনো করেছি, আমার কি এটা বলার অধিকার আছে, বা এটা আমি বলতে পারি, এটা আমি ভাবতে পারি, এই জিনিসটা নষ্ট করে দেবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস করবে কি, একটা মিথ্যা বারবার বলবে, মিথ্যা ন্যারেটিভ। আর সিপিআইএম করবে আপনাকে মূর্খ প্রমাণ করবে। এই হচ্ছে দুটো দলের বিষয়। আর ভারতীয় জনতা পার্টি এরা কি করছে, এরা জাতীয়তাবাদের কথা বলে, এরা হিন্দু রাষ্ট্রের কথা বলে, এটা হচ্ছে এদের নীতি। তো এই তিন রাজনৈতিক দল মূলত পশ্চিমবঙ্গে আমার মনে হয়েছে, আমার দৃষ্টিভঙ্গিতে তিন রকম স্ট্র্যাটেজি। কোন স্ট্র্যাটেজি আপনি বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার, আপনি বিশ্বাস করুন। অবশ্যই আপনার বিশ্বাসকে সম্মান জানানো উচিত গণতান্ত্রিক সিস্টেমের, এবং অবশ্যই আপনার সেই বিশ্বাসটা আপনার মনে মনে রাখুন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে সেটাকে আপনি সফল করুন।